ট্রাম্পকে হত্যা করতে কি টার্গেট সেট করেছে ইরান? তাহলে ইরানে কি হামলা চালাতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী? কারণ ইরানকে গুড়িয়ে দিতে মার্কিন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি এটাও জানিয়েছেন যে তাকে হত্যার পরিকল্পনা করছে ইরান। কি ঘটতে চলেছে দেশ দুটির মাঝে? এদিকে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমান F-15, আর ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে জানিয়েছেন, আয়াতুল্লাহ আলী খামেনির উপর কোনো প্রকার আক্রমণ হলেই জ্বলবে আগুন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে। এবার কি তাহলে যুদ্ধের ঘণ্টা বেজে গেল? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়েছে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক রসদ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অঞ্চলটির একটি সামরিক ঘাঁটিতে F-15 মডেলের স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আর পারস্য উপসাগরের দিকেই এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীও। শুধু তাই নয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ট্রাম্প তার উপদেষ্টাদের রাজি করানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন, এমনটিও জানা গেছে। যদিও সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের শাসক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছে, এমনটি জানিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ অর্থ ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। এবার মার্কিন প্রেসিডেন্ট উল্টো ইরানের বিরুদ্ধে অভিযোগের তীর ছুড়ে দিয়েছেন। ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানের এমনটা করা উচিত হবে না। তবে আমি আগেই মার্কিন কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে রেখেছি যে আমার সঙ্গে যদি কিছু ঘটে তাহলে পুরো ইরানকেই উড়িয়ে দেওয়া হবে। 20 জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি সত্যি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে? 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গোয়েন্দা কর্মকর্তারা ট্রাম্পকে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হত্যার হুমকি সম্পর্কে ব্রিফ করেছিলেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড জানান, এ ষড়যন্ত্রের পেছনে 2020 সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি জড়িত থাকতে পারে। সোলাইমানি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের এক অভিযানে ইরাকের রাজধানী বাগদাদে নিহত হন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি প্রসঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। সম্প্রতি খামেনিকে অসুস্থ ব্যক্তি হিসেবে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে ইরানের নেতৃত্বে নতুনত্ব আনারও ঘোষণা দেন ট্রাম্প। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তবে মার্কিন প্রেসিডেন্টের সেই কটাক্ষের দাঁতভাঙা জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা আবুল ফজল শেকারচি বলেন, যদি আমাদের নেতার দিকে কেউ হাত বাড়ায় তাহলে আমরা কেবল সেই হাত কেটেই ফেলব না, পাশাপাশি তাদের ভূখণ্ডে আগুন ধরিয়ে দেব। এটি কোনো স্লোগান নয়, যদিও আমরা ট্রাম্পের হুমকিকে খুব একটা আমলে নেই না। সৃজন মাহমুদ, নিউজ 24।